সবাইকে শুভেচ্ছা। আবার আজকে অডিও রেকর্ডিং এবং এডিটিংয়ের আরেকটা ভিডিও নিয়ে আমি এসেছি। এর আগের ভিডিও যারা দেখেননি তারা ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিওর লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। গত ভিডিওতে আমি যেই পর্যন্ত করেছিলাম আজকে তারপর থেকে কন্টিনিউ করব। আমি সরাসরি কিউএজ অ্যাপ্লিকেশনে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ওয়েভ রেকর্ড করা আছে, যেটা গত ভিডিওতে আমি রেকর্ড করেছিলাম। আমি একটু শোনাচ্ছি। তার আগে একটু ছোট্ট করে বলে নিই, এটা হচ্ছে কার্সার। এটা যেখানে আমি রাখবো সেখান থেকে প্লে হবে। এটা এইভাবে মুভ করা যায়। আর প্লে বাটন আমি আগেই বলেছি, এটা অথবা এটা যে কোনো একটা চাপ দিলেই হবে। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. স্টপ করলাম। এবার প্রথমে আমি বলছি অ্যাম্প্লিফিকেশন সম্পর্কে। অ্যাম্প্লিফিকেশন হচ্ছে যে কোনো ওয়েভকে লাউড অথবা কোয়াইট করা, মানে একটু সাউন্ড জোরে করা অথবা আস্তে করা। আমি এই ভয়েসটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য লেফট ক্লিক করলাম মাউস দিয়ে। সিলেক্ট করার পর দেখব উপরে কয়েকটা নীল রঙের বাটন দেখা যাবে। মাঝখানের যে নীল রঙের বাটন সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনের জন্য। এই নীল রঙের বাটনে আমার মাউসের কার্সার নিয়ে গেলে এইরকম অ্যারো কি হবে, সেটাকে ধরে যদি ওপরে আমি টানি তাহলে ওয়েভটা বড় হবে, আর নিচের দিকে টানলে ওয়েভটা ছোট হবে। তো আমার সুবিধা মতো আমি ছোট বড় সেটাকে করতে পারি। আমার যদি মনে হয় যে ভয়েসটা একটু কম সাউন্ড হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বাড়িয়ে দিতে পারি, বা যদি মনে হয় যে কোনো একটা বেশি সাউন্ড হচ্ছে সেটাকে আমি ধরে এভাবে কমিয়ে দিতে পারি। ঠিক একইভাবে গিটারটাও করতে পারি। আমি আগে একটু কমিয়ে রেখেছিলাম। এইভাবে ধরে টানলে, উপরে বা নিচে টানলে এটা ছোট বড় হবে। এটা গেল অ্যাম্প্লিফিকেশন। এরপরে যেটা বলবো সেটা হলো ফেড ইন এবং ফেড আউট। ফেড ইন ফেড আউট সম্পর্কে খুব সাধারণভাবে বলতে গেলে যে কোনো অডিও শুরু হওয়ার সময় হঠাৎ করে যদি শুরু হয় সেটা একটা ধাক্কা লাগে। তো এই ফেড ইন দিলে সেই ধাক্কাটা লাগে না। আমি যদি গিটারের ওয়েভটা যদি সিলেক্ট করি, তাহলে নীল রঙের 3টা বাটন দেখতে পাবো। মাঝখানেটা অ্যাম্প্লিফিকেশন, আর বাম পাশের যে নীল বাটন সেটা হচ্ছে ফেড ইনের জন্য। এই একইভাবে যদি আমি নীল বাটনটাকে ধরে ডানে বামে করি তাহলে ফেড ইন আমার কম বেশি হবে। আমি যদি ডান দিকে টানি তাহলে খুব আস্তে করে শুরু হবে। একটু শুনে নিই। If you miss the train I'm on, you will know. যখন আমি ডান দিকে টানলাম তখন এই ওয়েভটা, এই সাউন্ডটা ধীরে ধীরে শুরু হচ্ছে। খুব আস্তে সাউন্ড শুরু হচ্ছে, তারপরে ধীরে ধীরে লাউড হচ্ছে। এই ফেড ইনের কাজ হচ্ছে এটা। আমি শুধু ভোকালটা যদি করি,
আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্র্যাকের বামে দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এস। এমটা হচ্ছে মিউট, এসটা হচ্ছে সোলো। আমি যেটাকে শুধু শুনতে চাই তাহলে সেটাকে সোলো করতে হবে, তাহলে ওই একটা ওয়েভই বাজবে, বাকিগুলো বাজবে না। আমি যদি গিটারের এস যদি চাপ দিই তাহলে শুধু এই ওয়েভটাই বাজবে, নিচেরটা বাজবে না। ঠিক একইভাবে যদি আমি এটাকে মিউট করে দিই তাহলে সেটা বাজবে না, নিচেরটা বাজবে। Miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle. এখন আমি শুধু ভয়েসটা আমি ফেড ইন করে দেখাচ্ছি। ভয়েসটাতে ক্লিক করলাম, নীল রঙের বাটন আসলো 3টা, এটা হচ্ছে ফেড ইন বাটন। আমি যদি এইরকম ডানে সরিয়ে দিই তাহলে সাউন্ডটা কেমন হবে দেখি। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100. তো এটা হচ্ছে ফেড ইনের বাটন। ঠিক একইভাবে ফেড আউট, আমি গিটারে ফেড আউট করে দেখাচ্ছি। এই ভয়েস ট্র্যাকটাকে আমি মিউট করলাম আর গিটারটাকে আনমিউট করলাম। সিলেক্ট করলাম গিটারের ট্র্যাক, এরপর ফেড ইনের জন্য যেমন আমরা ডান দিকে টান দিলাম, ফেড আউটের জন্য বাম দিকে টানতে হবে। মাঝখান থেকে প্লে করছি। তাহলে ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে আমার মনে হয় যে যারা বিগিনার আছে তাদের জন্য ক্লিয়ার হয়েছে। এবার আমি বলছি ইকুয়ালাইজার সম্পর্কে। ইকুয়ালাইজার হচ্ছে যেখানে ট্র্যাকের বেস, ট্রেবল এগুলো কম বেশি করা যায়। প্রত্যেকটা ট্র্যাকের বামে কিছু চিহ্ন থাকে, তার মধ্যে একটা হচ্ছে ই মানে হচ্ছে এডিট চ্যানেল সেটিংস। এইখানে ক্লিক করলে আমরা একটা মাঝখানে ইকুয়ালাইজার দেখতে পাবো। এই ইকুয়ালাইজারের 4টা বাটন আছে, ইকিউ 1, 2, 3, 4। ইকিউ 1 হচ্ছে 100 হার্জ, ইকিউ 2 800, ইকিউ 3 2000, ইকিউ 4 হচ্ছে, এখানে নাম্বারটা একটু গন্ডগোল আছে, এটা সাধারণত 12,000 থাকে। ডান পাশেরগুলো ইকিউ 3, 4 হচ্ছে ট্রেবলের জন্য বা হাই ফ্রিকোয়েন্সির জন্য, আর বাম পাশের দুটো হচ্ছে বেস বা লো ফ্রিকোয়েন্সির জন্য। তো আমি সাধারণত 1 এবং 4 বেশি ইউজ করি। তো 4 ক্লিক করে আমি যখন ওপরের দিকে টানছি তখন এটা বেড়ে যাচ্ছে। এখন দেখি সাউন্ডটা কেমন হয়। সাউন্ডটা খুব শার্প মনে হচ্ছে। আমরা যদি এই শার্পনেস কমাতে চাই
তাহলে আমাদের টেনে নিচে নিয়ে আসতে হবে। যদি নিচে নিয়ে আসি তাহলে সাউন্ডটা কেমন হয় দেখি। এবার ইকুয়ালাইজারের অন্য বাটনগুলো দেখি। 4 নম্বর বাটনটা 0-তে রাখলাম। এবার 1 একটু বাড়াই। এবার দেখি সাউন্ডটা কেমন আসে। মনে হচ্ছে বেসটা একটু বেড়েছে। এবারে যদি 1টা আমরা কমিয়ে দিই একদম, এবার দেখি সাউন্ডটা কেমন আসে। বেসটা একদম কমে গেছে। এই হচ্ছে ইকুয়ালাইজারের কাজ। আমরা চাইলে বাকিগুলো একইভাবে টেস্ট করতে পারি। আমি পরের স্টেপে যাচ্ছি। ইকুয়ালাইজারের পরে এবার আমি দু একটা ছোটোখাটো ইফেক্টের কথা বলবো, যে ইফেক্টগুলো ভয়েস বা ইনস্ট্রুমেন্টে দিলে শুনতে ভালো লাগে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে রিভার্ব এবং ডিলে। তো আবার যে কোনো ইফেক্ট বা যে কোনো এডিট করার জন্য আমাকে এই এডিট চ্যানেল সেটিংসে যেতে হবে। ইতে আমি ক্লিক করলাম। ইকুয়ালাইজারকে আমি চেঞ্জ করিনি, ইকুয়ালাইজার অফ রাখছি। এবার আমি প্রথমে রিভার্ব অ্যাড করব। রিভার্ব অ্যাড করার জন্য ইনসার্টস ট্যাবের নিচের দিকে এই যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এটা প্রথম ইনসার্ট। এখানে অনেকগুলো অপশান আছে, নো এফেক্ট, ডিলে, ডিস্টোরশন, ডাইনামিক্স, ইকিউ, অনেকগুলো আছে। তো রিভার্ব আছে এইখানে, রিভার্ব এ, রিভার্ব বি, রিভার্বেন্স, রুমওয়ার্কস এসি। রিভার্ব এইটা আমরা আগে দেখি। রিভার্ব অ্যাড হয়ে গেল। এখন যা আছে তাই আমি রেখে এটা সাউন্ডটা টেস্ট করি কেমন আসে। এবার আমরা ডিলে একটু অ্যাড করব। গিটারে ডিলে দিলে মোটেও ভালো লাগে না, তারপরেও আমি টেস্ট করছি। ডিলে যে কোনো একটা ডাবল ডিলে আমি ট্রাই করছি। যা আছে তাই রাখবো, চেঞ্জ করব না। এবার দেখি। ডিলে দিলে একই সাউন্ড বারবার রিপিট হচ্ছে। আমরা ডিলেটা এখানে অফ করে রাখব। অফ করার দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, এইখানে ক্লিক করতে হবে, অথবা এর উপরে ক্লিক করে নো এফেক্ট,
বাস এটা অফ হয়ে গেল। এবার আমরা ভয়েসে ডিলে দিয়ে দেখি। ভয়েসটা আনমিউট করলাম, এডিট চ্যানেল সেটিংস, ইনসার্টে ক্লিক করলাম, ডিলে, ডাবল ডিলে, যা আছে তাই রাখবো। এবার দুটো একসাথে বাজবে, কেমন লাগে দেখি। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow. তার মানে ডিলেকে আমাদের কমাতে হবে যাতে শুনতে এত রিপিটেটিভ না মনে হয়। ডিলে কমানোর জন্য আবার এই ইতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, ফিডব্যাক, প্যান 1, প্যান 2, ডিলে টাইম 2, ডিলে টাইম 1, ডিলে টাইম 2, মিক্স। এখন আমি যদি ফিডব্যাক 50% আছে, আমি যদি কমিয়ে দিই 25% করি, এখানে চাইলে হাত দিয়ে আমরা লিখে দিতে পারি ডাবল ক্লিক করে 25। ডিলে টাইমার 500 মিলিসেকেন্ড, ডিলে টাইম 2 500। আমরা এটাকে কমিয়ে 250 করলাম, এটাকেও 250 করলাম, আর মিক্স কমিয়ে আমরা 25% করি। এবার দেখি কেমন সাউন্ড আসে। Miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. এখান থেকে ইচ্ছে মতো এটাকে এডিট করা যায়। আমি চাইলে ফিডব্যাক আরও কমিয়ে দিতে পারি, মিক্স আরও কমিয়ে দিতে পারি, তাহলে এটা এত বেশি মনে হবে না। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles. এইবার আমি ডিলেটা অফ করলাম, রিভার্ব অ্যাড করছি, রিভার্ব এ, যা আছে তাই রাখবো। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. আর একটা অপশন বলে আমি আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার হচ্ছে এমন একটা অপশন যেটা দিয়ে সাউন্ড অটোমেটিক কন্ট্রোল করা যায়। মানে আমরা গান গাইতে গেলে সাধারণত মাইক্রোফোনের কাছে কখনো চলে যাই, কখনো দূরে চলে যাই, অথবা আমাদের গলার সাউন্ড কখনো খুব জোরে হয়, কখনো আস্তে হয়, যার কারণে ওয়েভগুলো কখনো অনেক বড় হয়ে যায়, আবার কখনো অনেক ছোট হয়ে যায়। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন গিটারের ওয়েভ এখানে বড়, এইখানে ছোট, ভয়েসেও কিছু জায়গায় এরকম আছে। তো এইটাকে অটোমেটিক কন্ট্রোল করে হচ্ছে কম্প্রেসার। যেখানে অনেক লাউড হয় সেখানে কম্প্রেসার সেটাকে ছোট করে ফেলে, আর যেখানে অনেক কম সাউন্ড হয় সেখানে একটা মোটামুটি সাউন্ড সে রাখে। তো সেটার জন্য আবার ইতে ক্লিক করলাম, ইনসার্টের ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে ডায়নামিক্সে গিয়ে কম্প্রেসার,
কম্প্রেসরের চেহারাটা হচ্ছে এই যে গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট। যদি আমার এত লাউড হয় তাহলে সে সেটাকে কমিয়ে এই পর্যন্ত নিয়ে আসবে, আর যদি নিচে থাকে সে সেটাকে বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে কম্প্রেসরের গ্রাফ। আমি যা আছে তাই রাখলাম। এটাতে শুনলে তেমন কোনো পার্থক্য বোঝা যায় না, তবে যখন সাউন্ড খুব কম বেশি হয় তখন বোঝা যায়। আমি প্লে করছি একবার। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. আর একটা বোনাস লেসন আজকে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সপোর্ট অডিও। এক্সপোর্ট অডিও মানে হচ্ছে এই যে দুইটা ট্র্যাক আমি রেকর্ড করলাম, এই দুটো ট্র্যাক একসাথে একটা ওয়েভ হিসেবে আমি এক্সপোর্ট করব, যাতে আমি যে কোনো জায়গায় বাজাতে পারি। কারণ কিউবেস তো সব জায়গায় নিয়ে অন করে বাজানো সম্ভব না। এটা যে কোনো জায়গায় বাজানোর জন্য এটাকে MP3 অথবা ওয়েভ হিসেবে এক্সপোর্ট করতে হয়। তো সেটার জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে দুটো ওয়েভই অন থাকতে হবে, মানে মিউট থাকা যাবে না। যেটা মিউট থাকবে সেটা কিন্তু এক্সপোর্ট হবে না। তো দুটো ওয়েভই আমাদের যদি অন থাকে তাহলে আমরা এটাকে মার্ক করে নেব, সিলেক্ট করে নেব। মার্কের জন্য কার্সারটা এইরকম পেনের মতো হবে, তারপরে ক্লিক করে আমরা যতদূর দরকার ততদূর পর্যন্ত সিলেক্ট করে নেব। এবার যদি আমরা এক্সপোর্ট করি তাহলে এই সিলেক্ট যতটুকু করা ছিল ততটুকু এক্সপোর্ট হবে। এক্সপোর্ট করার জন্য ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এক্সপোর্ট, তারপর অডিও মিক্স ডাউন ক্লিক করব। ফাইল নেম আমি দিচ্ছি 500 মাইলস, আর এটা হচ্ছে প্যাথ। কোথায় আমরা এটাকে সেভ করব সেটা সিলেক্ট করতে হবে। আমি ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম দিলাম সংস, ওপেন, সেভ। তাহলে আমার এটা সেভ হবে ডি ড্রাইভের সংস ফোল্ডারের মধ্যে। ফাইলের নাম হবে 500 মাইলস। ফাইলের ফরম্যাট হবে ওয়েভ ফাইল। যদি আমি চাই এটাকে MP3 করে দিতে পারি, MPEG-1 লেয়ার 3 ফাইল। এখানে চাইলে বিট রেট আমরা সিলেক্ট করতে পারি, আপাতত যা আছে তাই। এইখানে মনো এক্সপোর্ট অথবা স্টেরিও এক্সপোর্ট করতে পারি। মনো এক্সপোর্টই রাখলাম, এক্সপোর্ট করে দিলাম। এটা অটোমেটিক ওখানে সেভ হয়ে গেছে। ক্লোজ করলাম। এবার যেখানে সেভ করা আছে সেখানে বাজিয়ে দেখব ফাইলটা ঠিক আছে কিনা। ডি ড্রাইভ সংস 500 মাইলস। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles. আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।